হজের সময় নবী রাসূলরা থাকেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবীরা আল্লাহর দেওয়া ক্ষমতায় যেখানে খুশি ওইখানে হাজির হইতে পারে। নবীর হাজির নাজির যারা মানে না, বলে এটা কোন জাতের সুন্নি? নবীর হাজির নাজির মানে না, এরা কিসের সুন্নি? যেখানে আদম নবী মসজিদ আকসায় হাজির হইল, অন্যান্য নবীরা মসজিদ আকসায় হাজির, হজের সময় মক্কা মদিনায় আরাফায় মুজদালিফায় হাজির, অন্য নবীরা যেখানে রওজা মুবারক থেকে বের হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজির হয়, সেখানে আমাদের নবীর হাজির মানে না। এরা আবার কেমন সুন্নি আমি তো এটা বুঝেই পারি না। এটা নাকি আলা হযরত বানাইছে, হাজির নাজির নাকি আলা হযরত বানাইছে। এরকম মিথ্যা তহমত দিবেন না। শুধু আলা হযরত বলেননি, এটা ইমামুল হারামাইন সারা জীবন যিনি মক্কা এবং মদিনায় হাদিসের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, 1 লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকি এবং মুজাদ্দিদ ছিলেন ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ। তিনি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবে পরিষ্কার উল্লেখ করেছেন যে হাজিরুন নাজিরুন বিফি যালিকাল আরদিল আকবার, হাশরের ময়দানে আমার নবী হাজির নাজির হিসাবে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, শুধু মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে হাজিরুন নাজিরুন বলছে এখানে নয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সমস্ত সুন্নিদের সেরতাজ, তিনি বলেছেন আল্লাহর নবী হাজির নাজির। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবীজিকে বলেছেন হাজির নাজির। ইমাম মোল্লা আলী কারি আরেক জায়গায় লিখতেছেন, ইন লাম ইয়াকুন আহাদুন ফিল বাইতে ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিফা শরীফের এই রিওয়ায়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, লিআন্না রূহাহু আলাইহিস সালাম হাদিরুন, দেখেন হাদিরুন ফি বুয়ুত আহলে ইসলাম, কেননা নবীজির রূহ মুবারক সমস্ত মুসলমানের ঘরে হাজির। সুবহানাল্লাহ বলে। ইমাম মোল্লা আলী কারি লিখেছেন হাজিরুন হাজিরুন ফি বুয়ুত আহলে ইসলাম, আল্লাহর নবীকে হাজির নাজির বেনেছেন আগের ইমামরা। ইমাম মোল্লা আলী কারি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনারা সুন্নি ছিলেন। ওনাদের আকীদার সাথে যাদের আকীদা মিল নাই, তারা সুন্নি কিনা এটা সন্দেহ আছে। ঠিক না বেটে? ঠিক। তাহলে ওয়াহাবীরা আর এদের মধ্যে ব্যবধান কি? ওয়াহাবীরা তো এটাই কয় নবী কবরের ভিতরতে পারিতে পারে না। ওয়াহাবীরা তো এটাই কয় লা ফারক বাইনাহুমা লা শাক্কা ফি। কিতা কইতে রে বা? নয়া নয়া সুন্নি লাগবো না, আমরা পুরান সুন্নি। ইমাম মোল্লা আলী কারি যেই সুন্নি আমরা সেই সুন্নি, শেখ আব্দুল হক মুহাদ্দিস যেই সুন্নি আমরা সেই সুন্নি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যেই সুন্নি আমরা সেই সুন্নি। শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব, আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী, ওনারা যেরকম সুন্নি আমরা ওরকম সুন্নি। ঠিক না বেঠে? জিন্দাবাদ 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 মাসলাকে আলা হযরত। আমরা কখনো এই ধরনের বক্তব্য সমর্থন করি না যে নবী যেখানে হাজির, নবীজির জন্য চেয়ার রাখতে হবে, এটা আমরা সমর্থন করি না। নবী আমার হৃদয়ের ভিতরে হাজির। ঠিক না ঠিক? রুহানি ভাবে আমার হক আছে, আমার সমস্ত হাল তিনি দেখেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, আমার নবী আমার হাল দেখেন, আমার দিকে নজর রাখেন। নবীজি যেখানে যিনি নাজির তিনি হুকমান হাজির, যিনি নাজির তিনি হুকমান হাজির। নবীজি হাজির, এই কারণে চেয়ার দিতে হবে, এটা আমরা বলি না, এটা সমর্থন করি না। কোথায় একজন বিচ্ছিন্নভাবে এই চেয়ারের ঘটনা ঘটাইছে, এটাকে কেন্দ্র করে ঢালাও ভাবে সমস্ত সুন্নিদেরকে চেয়ারের দোহাই দিয়া নবী আসবে হাজির, এই কারণে চেয়ার দিছে, কে বা কারা দিছে, সেটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা, সেটাকে কেন্দ্র করে ঢালাও ভাবে সুন্নিদেরকে মিথ্যা তহমত দেওয়া একটা চরম জাহালতি। ঠিক না বেটে? আমরা তো চেয়ার দেওয়ার পক্ষে না, এটা আমরা বলিও না কখনো, এটার কায়েল আমরা নয়। নবীর হাজির নাজির যারা মানে না,
ওই হঠাৎ একটা উদাহরণ এটা আমাদের বিরুদ্ধে কথা বলা। আমরা কারা? আমরা মদিনাওয়ালার দল। আমরা আকীদা বানাইনি, আকীদা সুন্নি আকাবিরিন যারা ছিল, আইম্মা আহলে সুন্নাত যারা ছিল, ওনারা যেই আকীদায় ছিলেন আমরা সেই আকীদার মধ্যে আছি। আকীদার কিতাবে না থাকলে আকীদা না, এগুলি হলো জাহেলে মুরাক্কাব। আকীদার কিতাবে নবীরা, সব নবীরা জিন্দা, এটাও নাই। সমস্ত নবীরা জিন্দা, এটা আকীদার কিতাবে নাই, খোঁজো বাইর করে দাও। তাহলে কি এটা আমরা বিশ্বাস করবো না? এটা আকীদার কিতাবে নাই, কিন্তু হাদিসে আছে। কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়ে যায় ওটা আকীদার কিতাবে থাকলো আলহামদুলিল্লাহ, না থাকলো অসুবিধা নাই। আকীদার কিতাব যখন লেখা হয়নি তখনও আকীদা মানুষ বিশ্বাস করত। আকীদার কিতাব আমাদেরকে আকীদাগুলি বিশ্বাস করতে সহযোগিতা করাইছে, সহযোগিতা করছেন যে এগুলি হলো মানতে হবে, কিন্তু এগুলির বাইরে আর আকীদা নেই, এই ধরনের কোনো রোল ইসলামী জগতে নাই। আকীদা দুই প্রকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কথা নয়, শাহ আহসান হুজুরের কথা, যিনি মুজাদ্দিদ ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আওলাদ ছিলেন, জ্যেষ্ঠ পুত্র ছিলেন, বড় ছেলে ছিলেন, তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ফতোয়া আজিজিয়ার মধ্যে লিখছে, আকীদা দু কিসম হ্যায়, আকীদা দুই প্রকার, ওয়াহাবি মোল্লারা জানে না। এক প্রকার আকীদা হলো আকীদায়ে উসুলি, আরেকটা হলো আকীদায়ে ফুরুই। এক ধরনের আকীদা অবিশ্বাস করলে কুফর হয়, আরেক ধরনের আকীদা অবিশ্বাস করলে মুদিল হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নাসুল কোরআন, এই আয়াত থেকে, নাসুল কোরআন থেকে এটা সাব্যস্ত সাবিত যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীজির ইসরা, এটা আকীদায়ে উসুলির অন্তর্ভুক্ত। এটা অস্বীকার করলে নাসুল কোরআন, তাকযিবে কোরআনের কারণে সে কুফর করার কারণে কাফের হবে। কিন্তু মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফরটাকে, এটাও আকীদা, এটাও কিন্তু আকীদা। শরহে আকায়েদে নসবীর মধ্যে উল্লেখ, এটাও আকীদা, কিন্তু এটা আকীদায়ে উসুলি নয়। এটা যদি অস্বীকার করে, হাদিসে মশহুর, অস্বীকার করার কারণে সে কাফের হবে না, তবে মুদিল হয়ে যাবে। দুইটাই আকীদা। ও ভাই সাহেব, ও সেমি ওয়াহাবি ভাই সাহেব, আকীদা দুই রকম আছে। রজবের সান্দে নবীর মেরাজ থেকে জেনে নিও, এই মেরাজের একটা অংশ আকীদায়ে উসুলির অন্তর্ভুক্ত, আর একটা অংশ আকীদায়ে ফুরুইর অন্তর্ভুক্ত, যেটা অস্বীকার করলে কুফর হয় না, মুদিল হয়। এই দুই ধরনের আকীদা আছে। আমার নবী হাজির ও নাজির, এটা আমাদের আকীদা, এটা সুন্নিদের নিদর্শন। কেন? এটা আকীদায়ে উসুলি যদি নাও হয়, আকীদায়ে ফুরুই যদি হয়, তারপরেও এই আকীদা হুব্বে রাসূলের সাথে জড়িত, তাজিমে রাসূলের সাথে জড়িত বিদায় এই আকীদার সাথে সুন্নিরাই সম্পর্ক রাখবে। সুন্নিদের কাছে নবীর মহব্বত হলো সবচেয়ে বড়। হুব্বে রাসূল, তাজিমে রাসূল মিনাল ঈমান, ঈমানের সাথে জড়িত। দয়াল নবীর সাথে বেয়াদবি হইলে আমও যাইব, সালাও যাইব। এই জন্য এই ব্যাপারে সুন্নিরা কখনো কনসিডার করে না। বিরক্ত হচ্ছেন? আকীদা শিখাতে আসছে, বাহ, আলিম পার সাহেব, উনি আমাদের নয়া নয়া আকীদা শিখাতে আসছেন। সুন্নিয়ত মনে হয় নতুন নাজিল হয়েছে। সুন্নিয়ত কি নতুন আসছে না নবীর জামানা থেকে? আল্লাহ রাসূল যে সুন্নিয়ত আমাদের কাছে রেখে গেছেন, সেই সুন্নিয়ত খাজা গরিব নওয়াজ শিক্ষা দিয়েছেন, সেই সুন্নিয়ত হুজুর গাউসে পাক শিক্ষা দিয়েছেন, সেই সুন্নিয়ত মুজাদ্দিদ আল ফিসানি শিক্ষা দিয়েছেন, সেই সুন্নিয়ত হযরত শাহজালাল ইয়ামানি শিক্ষা দিয়েছেন। ঠিক না বেঠিক? নতুন সুন্নিয়ত লাগবে না। আমাদের পুরান সুন্নিয়তই আছে। মেরাজের আলোচনা থেকে আবার এদিকে আসলাম। নবীজি দেখলে আমরা কারো অসুবিধা আছে? নবীজি আমাদের দেখেন, হাসরের ময়দানে সাক্ষী দিবেন কে? নবীজি সাক্ষী দিবেন না? নবীজির এটা দায়িত্ব। হাসরের ময়দানে সাক্ষী দেওয়া মদিনাওয়ালার দায়িত্ব। দায়িত্ব দিয়েছে আল্লাহ, আল্লাহ দেওয়া দায়িত্ব। নবীজি গাফিলতি করবেন মনে হচ্ছে আপনাদের? ইয়া আইয়ুহান নাবিয়্যু
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর সাক্ষী হিসেবে, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এখানে তিনটা লকবের একটা লকব হলো শাহিদ। শাহিদ মানে সাক্ষী। সাক্ষী শব্দের আরেকটা অর্থ হলো প্রত্যক্ষদর্শী। ইমাম শেখ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই এবং শারিহুল বুখারী ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাই, তিনারা ইবনু হাজিম রহমাতুল্লাহ আলাই সহ আর অনেক ইমামরা পরিষ্কার উল্লেখ করেছেন, আমার নবী শাহিদ হলো, আমার নবী শাহিদ হলো উম্মতের যাবতীয় হাল পর্যবেক্ষণ করে ওই অনুযায়ী হাসরের ময়দানে নবীজি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। হাজির নাজিরের দলিল যখন তারা কোরআন শরীফ থেকে পায় না, তখন আমি একটা দলিল দিছিলাম। দলিলটা হলো ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে, ফানজুর, আপনি নজর করুন, দেখেন, তাকান। নাজিরের দলিল ওনারা পাচ্ছে না তো, আমি দলিল দিয়েছিলাম, আল্লাহ বলতেছেন ফানজুর, আপনি নজর করুন, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীতে যত মিথ্যাবাদী ছিল, সমস্ত মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে আপনি দেখেন। মিথ্যাবাদী একজন দুইজন নেই, অসংখ্য মিথ্যাবাদী। আল্লাহর নবী সমস্ত মুকাজ্জিবিন, সমস্ত মিথ্যাবাদীদের কি পরিণতি আপনি দেখেন। সব মিথ্যাবাদী কি মদিনাতে ছিল? সারা পৃথিবীতে যত মিথ্যাবাদী, যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো এলাকায়, সমস্ত মিথ্যাবাদীদের অবস্থা আপনি দেখুন। ফানজুর, তার মানে বোঝা যাচ্ছে সমস্ত মিথ্যাবাদীদের সব হাল মদিনা মুনাফফারা থেকে আমার নবী দেখে। এই দলিল যখন আমি দিলাম, বিলাতি শায়েখ তিনি বলেছেন যে ফানজুর দিয়া হাজির নাজিরের দলিল দিবে, এটা কোনোদিন চিন্তাও করিনি। আমি বলি আলাউদ্দিন জিহাদির কাজে এটা, এমন দলিল দিব যেটা কোনোদিন চিন্তাও করো নাই। তখন উনি আমাকে অ্যাটাক করলেন আরেকটা আয়াত দিয়া, বলতেছে ফানজুর দিয়ে যদি নবীজি হাজির নাজির হয়, তাহলে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই আয়াত দিয়ে আমরাও হাজির নাজির, কারণ সেখানে আল্লাহ আমাদেরকেও বলেছে ফানজুরু, তোমরা সবাই নজর করো, দেখো। অতএব এই ফানজুর দিয়ে নবীর হাজির নাজির প্রমাণ হয় না, যদি হয় তাহলে আমরাও হাজির নাজির। আমি বললাম, আরে বুকা, আরে জ্ঞান পাপী, আলিম পাস শায়েখ, বেহুদা শায়েখ, তুমি ভালো করে পড়ালেখা করো। আমাদেরকে আল্লাহ ফানজুরু বলার আগে বলছে সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, এরপরে দেখো, যায়া দেখো, যায়া দেখো। আর আমার নবীর ব্যাপারে সিরু ফিল আরদ বলেনি, আমার নবী যায়া দেখতে হবে না, মদিনা মুনাফফারা থেকে সারা পৃথিবী হাতের তালু মোবারকের মতো দেখে। ঠিক না বেটে? এরপরে আর কোন সাউন্ড নাই, লাজব, আর কোন সাউন্ড নাই। হাজির নাজিরের দলিল ফানজুর দিয়ে দিবে, কল্পনা করিনি। থাকলে তো এটার নাম আলাউদ্দিন জিহাদি। আরেকজন আমার কুফরির ফতোয়া দিয়ে লাইছে, জিসিম আছে বোতল না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি তাফসীর বি রায় করেছি এই মর্মে, উনি আমাকে কুফরের ফতোয়া দিয়ে দিছে। এক পুইসকে মোল্লা কই, এই নবীজি আলাম তারা দিয়া দেখে আমি হাজির নাজিরের দলিল দিছি কেন? আলাম তারা মানে নবী দেখে এটা নয়, আলাম তারা মানে আলাম তা আলাম, নবী জানে, নবী দেখে না, নবী জানে। আলাম তা আলাম বা নবীজি অবগত হয়েছেন, নবীজি দেখে এটা নাকি কোথাও নাই, এটা নাকি তাফসীর বি রায়। কুফরের ফতোয়া দিয়ে দিছে। আর আমি কারে পুস্কা মোল্লা? আলাউদ্দিন জিহাদি না জেনে কথা বলে না, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। আমি বললাম দুইটা তাফসীরের কথা, একটা হলো তাফসীরে তাবারি শরীফ। হুজুর কেমন কিতাব এটা? সামান্য ছোটখাটো কিতাব, তাফসীরে তাবারি শরীফ, আজ থেকে 1100 বছরের আগের তাফসীর।
হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আলাম তারার তাফসীরে বলতেছেন, আলাম তারা আই আলাম তানজুর বিআইনি কলবিকা ইয়া মুহাম্মাদু, হে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা, আলাম তানজুর, আপনি কি নজর করেননি? এখানে বোঝা যাচ্ছে আলাম তারার অর্থ ইবনে জারির আত-তাবারি বলেছেন আলাম তানজুর, আমার নবী দেখেছে। সুবহানাল্লাহ। এরপরে লাজবাব, আর ফাত্তা নাই, 4-5টা তাফসীরের কিতাবের হাওলা দিয়ে দিলাম, আর কোনো জবাব নাই। শোনো, সুন্নিয়ত উইরা আইসা জুইরা বসেনি, সুন্নিয়ত স্বপ্নে পাওয়া দল না, সুন্নিয়ত কোন মজলিসে সূরা বানানো দল না, সুন্নিয়ত মদিনা ওয়ালার দল, সুন্নিয়ত সাহাবায়ে কেরামের দল, সুন্নিয়ত ইমাম হুসাইনের দল। ঠিক না বেঠে? আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে আছেন? কারা কারা আছেন হাত উঠে সাক্ষী দেন। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরা, দাদু ভাইরা খেয়াল করে শুনুন, আমরা অনেক বড় মনের মানুষ, তো মদিনাওয়ালার গোলাম হিসেবে মানুষের প্রতি মেহেরবানি করি, ছাড় দেই, অনেক ছাড় দেই, দিতে দিতে পরে দেখি এরা আমাদের যে ভদ্রতা এটাকে দুর্বলতা মনে করে। বাল্লা করিয়া হুনুকা, আল্লাহর নবী, আমার দয়াল নবীর শান মানের ব্যাপারে পৃথিবীর কোন বাতিলকে ছাড় দেওয়া হয়নি, ছাড় দেওয়া হবেও না। এটা দেখার দরকার নাই, এটা যে মেড ইন ওয়াহাবি এটা তো আমরা আগেই জানতাম। মাঝে মধ্যে চেষ্টা করেছিলাম সুন্নি জামাতে নিয়ে থাকে, আমার নবীর দলে কত মানুষ আইলো আর গেল, এতে মদিনাওয়ালার কি আসে যায়? যার যার কপাল সে খাইলো, তাই না? আমার নবীর দলে থাকলে আমনের লাভ না নবীর লাভ? কার লাভ? আমনের লাভ। আপনি সরে গেলে মদিনাওয়ালার কোনো লস আছে? স্বার্থপর। এই জন্যে কারো ব্যক্তি সমালোচনা আমরা করব না, তবে সুন্নিয়ত কেন্দ্রিক কথাগুলি আমরা বলবো, যেগুলি আমাদের আকীদার সাথে জড়িত। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমার নবীর পক্ষে থাকবো, আমি বলি আমার 7 রাজার ধন একদিকে, মদিনাওয়ালার কদম মোবারক আরেক দিকে। সারা পৃথিবী যদি ছাড়তে হয় তাও আমি রাজি, তাও মদিনাওয়ালার কদম মোবারক ছাড়বো না, এটা আমার ঈমান। আল্লাহর রসুলের শান মানের ব্যাপারে কখনো কনসিডার করিনি, করব না। আমরা নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে দাবি করি না, তবে মদিনাওয়ালার শান মানের ব্যাপারে কাউকে ছাড় দিব না। আল্লাহর হাবিবের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, নবী গো, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদের ব্যাখ্যায় তাফসীরে নাসাফির মধ্যে ইমাম আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আই শাহিদুন আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। ঈমানদারের ঈমানের কি অবস্থা, কাফেরের কুফরির কি অবস্থা, মুনাফিকের নেফাকির কি অবস্থা, এই সব কিছুর সাক্ষী আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। ঈমান থাকে কালবে, সেটার সাক্ষীও দয়াল নবী। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমান থাকে কালবে, অথচ সেই কালবের ঈমানের অবস্থার সাক্ষী আমার দয়াল নবীজি আল্লাহর দরবারে দিবে। নবীজির শাহিদ সম্পর্কে কত যে তালবাহানা করেছিল, এদিক ঘুরাইতে